বন্ধুরা, এক্সপ্লোরার মিনাল ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। এই মুহূর্তে আমরা চেতলা অগ্রণী যাচ্ছি। চেতলা অগ্রণীতে যে পুজো থিমটি হয়েছে সেটি আপনাদেরকে দেখাবো। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন। আমি আমার পিছনেতে দেখাচ্ছি এভাবেতে লাইন পড়েছে চেতলা অগ্রণী যাওয়ার জন্য। চলুন আমরা এগিয়ে চলি। লাইন পিছনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। একবার করে খুলছে, একবার করে চলছে, মানুষ আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে চেতলা অগ্রণীর ভিডিওটি দেখার জন্য। চলুন আপনাদেরকেও নিয়ে যাই। আমরা গেটের প্রায় একদম সামনে অংশে পৌঁছে গেছি। অল্পক্ষণের অপেক্ষা। দেখতে পাচ্ছি এখানেতে ডান দিকে গেটটি রয়েছে, তারপর ঢুকে যাব মণ্ডপেতে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। সম্পূর্ণ মণ্ডপটি বানানো হয়েছে রুদ্রাক্ষের কাঠি দিয়ে। আমরা যে এন্ট্রি গেটটি রয়েছে, এন্ট্রি গেটের একদম সামনে অংশে পৌঁছে গেছি। আর একটুক্ষণের অপেক্ষা, তারপর ডান দিক দিয়ে যে এন্ট্রি রয়েছে এন্ট্রিতে ঢুকে যাব। হাজার হাজার মানুষ, ভক্ত সবাই এসছেন চেতলা অগ্রণীর পুজোটা দেখতে। চলুন আপনারাও বাড়িতে বসে চেতলা অগ্রণীর পুজোটি দর্শন করুন। সবাইকে জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। চলুন, দড়ি খুলে গেছে, আর অপেক্ষা করা যাবে না। আমরা মণ্ডপের ভিতরে ঢুকে যাব। দেবাদিদেব মহাদেবের সব থেকে প্রিয় যে রুদ্রাক্ষ, সেই রুদ্রাক্ষ দিয়ে তৈরি হয়েছে মণ্ডপ। দেখতে পাচ্ছি রুদ্রাক্ষ দিয়ে গেট বানানো হয়েছে, আর রুদ্রাক্ষের যে গাছ হয় সেই গাছ দিয়ে সম্পূর্ণ মণ্ডপটি সাজানো হয়েছে। আমরা মণ্ডপের যে এন্ট্রি গেটটি রয়েছে, এন্ট্রি গেটটি দেখতে পাচ্ছি, আর বড় বড় গাছের লগ দেখতে পাচ্ছি। এখানেতে অনেকগুলো রুদ্রাক্ষের মালা রয়েছে। এভাবে সমস্ত লাল রঙের তৈরি করা হয়েছে এই জায়গাটি। কেমন লাগছে আপনাদেরকে দেখে কমেন্ট করে জানান। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। রুদ্রাক্ষের মালার নিচ দিয়ে আস্তে আস্তে ভিতরে ঢুকে যাচ্ছে। দেখতে পাচ্ছি উপরে এরকম ভাবে অনেকগুলো রুদ্রাক্ষ রয়েছে, এবং গাছের বড় বড় যে গুটি রয়েছে, গুটির থেকেও এরকম রুদ্রাক্ষের বেরিয়েছে। দেখতে পাচ্ছি ডান দিকের অংশেতে একটি রুদ্রাক্ষ দিয়ে পঞ্চনাগ বানানো হয়েছে। এদিকের অংশে তো বেশ কিছু রুদ্রাক্ষ রয়েছে। আমরা বাঁ দিকের অংশ দিয়ে যাচ্ছি। মণ্ডপের ভিতরের অংশের যে ডিজাইন গুলো সেগুলো এরকম রয়েছে। এটা এন্ট্রি গেট ছিল। দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ এভাবে আসছেন মণ্ডপেতে, এবং ভিতরে তো হাজার হাজার মানুষ এভাবে দর্শন করতে করতে আস্তে আস্তে ফিরে চলেছেন। যেদিকে তাকায় সেদিকে শুধু মানুষ আর মানুষই দেখা যাচ্ছে। মাঝে মধ্যে দেখতে পাচ্ছি ছোট ছোট শিব মন্দির রয়েছে। শিব মন্দিরে আমরা দেবাদিদেব মহাদেবকে দেখতে পাচ্ছি। দেবাদিদেব মহাদেবকেও রুদ্রাক্ষ দিয়ে তৈরি করা হয়েছে সমস্ত জ্যোতির্লিঙ্গ গুলো। আমার চোখে আমি একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, অনেকগুলো শিবের জ্যোতির্লিঙ্গ দেখতে পাচ্ছি। আর এটি মণ্ডপের কাজ রয়েছে। প্রতিমা যেটি রয়েছে সেটি মণ্ডপের এই যে আমরা নাগ দেবতা দেখতে পাচ্ছি, নাগ দেবতার পিছনে রয়েছে। চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছি যে অ্যাপেলোটা থেকে আগামী সুরক্ষা সম্মান 2025 পাওয়া গেছে। এরকম জায়গায় সব জায়গাতে এরকম রুদ্রাক্ষের মালা রয়েছে। আমি একটু ডিটেলসে দেখাতে চেষ্টা করলাম। এরকম রুদ্রাক্ষের কাঠি দিয়েই তৈরি হয়েছে সম্পূর্ণ মণ্ডপটি। এখানে আমরা দেখতে পাচ্ছি দেবাদিদেব মহাদেবের একটি জ্যোতির্লিঙ্গ বানানো হয়েছে, আর পিছনেতে এরকম বড় সাইজের পঞ্চনাগ রয়েছে। আর মাঝের অংশেতে জল রয়েছে প্রত্যেকবার যেভাবে থাকে। আর সন্ধ্যেবেলায় জলের এখানে ফ্লো থাকে। এখন দিনের বেলায় ফ্লো নেই। জলের নিচে বেশ কিছু বড় বড় আমরা পাথরের চাই দেখতে পাচ্ছি। এখানেতে লাইট লাগানোর কাজ চলছে। মানুষজন সবাই এভাবে লাইন দিয়ে দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন মণ্ডপের উদ্দেশ্যে, মণ্ডপের ভিতরে যাওয়ার জন্য। এখানেতে ডান দিকে মণ্ডপ রয়েছে। এই সমস্ত জায়গায় ছোট ছোট করে সিঁড়ি রয়েছে। সিঁড়ি দিয়ে শিব মন্দিরে যাওয়ার রাস্তা রয়েছে। আর বড় লগ বা অরবিটের মতো বানানো হয়েছে, যে অরবিটের মধ্যে দেখতে পাচ্ছি রোটেশন হচ্ছে। বিভিন্ন যে গ্রহ নক্ষত্র গুলো রয়েছে, যে গ্রহগুলো রয়েছে সূর্যের চারিদিকে, সেই গ্রহগুলো শেপে এখানেতে দেখতে পাচ্ছি গ্রহগুলো বানানো হয়েছে। এখানে পরপর 3টে অরবিট রয়েছে। রাত্রেবেলায় আলোতে সেটি আরো ভালো লাগবে। আর পিছনের অংশেতে মণ্ডপ রয়েছে। এখানেতে পঞ্চনাগ রয়েছে। পঞ্চনাগের যে রুদ্রাক্ষ বলি, সেই রুদ্রাক্ষ বলে আমরা ভালো করে দেখতে পাচ্ছি। এটি বেশ রয়েছে, বেশের উপরে বানানো হয়েছে। সমস্ত একটি আয়রনের স্ট্রাকচার করে তারপর বানানো হয়েছে। আমরা মণ্ডপেতে ঢুকছি। এখানেতে বেশ কিছু স্টোন বা পাথর রয়েছে, পাথর দিয়ে এগুলোকে বানানো হয়েছে। ওপাশেতে অনেকগুলো মন্দির রয়েছে। অনেক জায়গায় এভাবে ঘন্টা লাগানো রয়েছে। সেই ঘন্টার ধ্বনি বাজিয়ে এখানেতে শিবের আরাধনা করা হচ্ছে। ব্যাপারটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। লাইন আস্তে আস্তে এগিয়ে চলেছে, আমরাও আস্তে আস্তে এগিয়ে চলেছি। এখানেতে জ্যোতির্লিঙ্গ রয়েছে, তার উপরে দেখতে পাচ্ছি একটি পঞ্চনাগ বানানো হয়েছে। এছাড়া চারদিকে অনেকগুলো ছোট ছোট শিব মন্দির রয়েছে। মণ্ডপের ভিতরে যাওয়া যাক এবং দেখে নেওয়া যাক প্রতিমাটি। চারদিকেতে এরকম রুদ্রাক্ষের মালা দিয়ে টাঙিয়ে রাখেছে। অনেক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে এখানে, যারা এখানে যাতে দর্শনটি সুস্থভাবে হয় তার ব্যবস্থা করছেন। একদিকে থেকে মানুষ ঢুকছে এবং প্রতিমা দর্শন করে আবার ডান দিক দিয়ে বেরিয়ে আছে। আমার পিছনে তো দেখতে পাচ্ছি বহু সংখ্যক মানুষ লাইন দিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছেন। প্রত্যেকের মুখে একটি স্বস্তির বা প্রশান্তির হাসি রয়েছে। তারা সবাই খুশি যে মণ্ডপটি খুলে গেছে সাধারণের জন্য এবং সবাই এসে দেখতে পাচ্ছেন একটি মন্দিরের যে অ্যান্টিক লুকটি দেওয়া হয়েছে। গত বছর এখানেতে গঙ্গা পলিউশনের যে থিম ছিল সেই থিমটি তুলে ধরা হয়েছিল, সেটিও খুব সুন্দর হয়েছিল। এবছরের যে থিমটি তুলে ধরা হয়েছে সেটিও সত্যিই খুব সুন্দর হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা পুরোনো দিনের যে শিব মন্দিরগুলো হয় সেই শিব মন্দিরের আকারে এই জায়গার থিমটি তুলে ধরা হয়েছে। ভিতরেতে অনেকগুলো ঘন্টা লাগানো হয়েছে। আর গুহার ভিতরে যে শিব পার্বতীর মূর্তি থাকবে সেটাই আশা করা যায়। দেখা যাক ভিতরে গিয়ে এখন কি দেখতে পাওয়া যায়। আমি আমার পিছনে বসন্ত মানুষকে আসতে দেখি। সবাইকে এরকম একটা রাউন্ড সার্কেলের পাশ দিয়ে নিয়ে আসা হচ্ছে। নিচের অংশেতে এভাবে পাটাতন করে দেওয়া হয়েছে যাতে সবাই আস্তে আস্তে হেঁটে যায়। প্রত্যেক বছরে এই জায়গাটাতে জল জমানো হয় এবং জল রানিং করা হয়, লাগানো হয় লাইটের কাজ চলছে। এভাবে মানুষজন সবাই আসছেন। দেখতে দেখতে আমরা মণ্ডপের একদম ভিতরের অংশতে পৌঁছে গেছি। মণ্ডপের ভিতরের অংশতে দেখতে পাচ্ছি এভাবে অনেকগুলো ঘন্টা টাঙানো হয়েছে। মন্দিরে যেমন ঘন্টা থাকে সেই ধরনের ঘন্টা রয়েছে। সবাই ঘন্টা বাজিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছে। ঘন্টাগুলো একটু উপর দিকে রয়েছে, সেই জন্য সবার হাতের নাগালে আসছে না। তাও অনেকে হাত দিয়ে চেষ্টা করছেন উপর থেকে ঘন্টাটা একটু বাজিয়ে নিতে। চলুন, আমিও চেষ্টা করলাম এবং ঘন্টা বাজিয়ে ফেললাম। দেখতে পাচ্ছি ভিতরেতে মণ্ডপের ভিতরে আলোকসজ্জা সত্যি খুব সুন্দর। দেখা যাক ভিতরে গিয়ে কি কি দেখতে পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছি অনেকগুলো একটা বড় বৃহৎ আকৃতির সাপ রয়েছে এবং অনেকগুলো মায়ের মূর্তি রয়েছে। মা মনসা, মা দুর্গা এই সমস্ত মূর্তি রয়েছে বেশ কিছু গাছের ডালও। অনেক সংখ্যক মানুষ আছেন যারা এখান থেকে এভাবে ঘন্টাগুলোকে বাজানোর চেষ্টা করছেন। ওদিকেতেও একটা ছোট শিব মন্দির রয়েছে, যে এন্ট্রি গেটটা রয়েছে, এন্ট্রি গেটের বাঁ সাইডে আমরা মন্দিরের যে মূল গর্ভগৃহ রয়েছে গর্ভগৃহের ভিতরেতে ঢুকে গেছি। দেখতে পাচ্ছি এখানেতে অসুর দেব দেবী সবাইকে দেখতে পাওয়া যাচ্ছে। আর চারদিকেতে সুন্দরভাবে আলো দিয়ে একটা সুন্দর দৃশ্য তুলে ধরা হয়েছে। এখানেতে একটা রুদ্রাক্ষের গাছ রয়েছে, গাছেতে এরকম বেশ অনেকগুলো চোখ রয়েছে। গাছের ডালে পাতার মতো হয়ে অনেকগুলো চোখ রয়েছে। সেই চোখের মধ্যে দিয়েই আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এখানেতে এরকম বেশ কিছু গাছের ডাল রাখা রয়েছে। কেমন লাগছে আপনাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখানেতে আমরা কতগুলো অসুরের মুখও দেখতে পাচ্ছি। এখানে পরপর তিনটে অসুরের মুখ দেখতে পাচ্ছি। ওইদিকে তো অনেকগুলো দেবীদের মুখ দেখতে পাচ্ছি। এখানে অনেকগুলো রুদ্রাক্ষের বল দেখতে পাচ্ছি। ওপাশে মা দুর্গার যে মূর্তিটি রয়েছে, মা দুর্গার মূর্তিটি দেখতে পাচ্ছি। আমি সামনে গিয়ে আপনাদেরকে আবার মা দুর্গাকে ডিটেলসে দেখাচ্ছি। বেশ সুন্দর টানা টানা চোখ রয়েছে মা দুর্গার, ত্রিনয়ন রয়েছে। মা দুর্গার গলাতেও রয়েছে রুদ্রাক্ষের মালা। মা দুর্গার সাথে মায়ের সন্তানদের হাতে গলাতেও সমস্ত রুদ্রাক্ষের মালা রয়েছে। আমরা পঞ্চনাগ দেবতার যে শরীরটি রয়েছে, শরীরের নিচ দিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছি। এটা দেখতে পাচ্ছি পঞ্চনাগের যে বডিটি রয়েছে। পঞ্চনাগের বডির উপরের পাশে তো রুদ্রাক্ষের মালা দিয়ে সাজানো হয়েছে। আর নিচের অংশেতে প্লাস্টিকের পাইপ রয়েছে। আমরা ওদিকে অনেকগুলি অসুরের মূর্তি দেখলাম। এখানেতে দেখতে পাচ্ছি দেবীর মূর্তি, দেখে যেন মনে হচ্ছে মা গঙ্গার মূর্তি রয়েছে। আমরা মেন যে মণ্ডপটি রয়েছে, মেন মণ্ডপে একদম সামনে অংশে পৌঁছে গেছি। আমরা আগেই যাচ্ছি। আপনি মাথাটা সরান না। ভাই
বাঁ দিকে চলে যেতে বাঁ দিকে। মাকে দেখতে যাচ্ছে ইচ্ছা হচ্ছে। মাতৃ প্রতিমাটি দর্শন করলাম, আস্তে আস্তে বেরিয়ে এসে এখান থেকে দর্শন করে নিচে আমরা দেখতে পাচ্ছি মহিষাসুর রয়েছে। প্রত্যেক দেব দেবীকে রুদ্রাক্ষের মালা দিয়ে এভাবে সাজিয়ে তুলেছে। এপাশে যে সাপটি খুলেছে, সাপের বডিতে রয়েছে। এপাশে বেশ কিছু অসুর রয়েছে। আমরা পিছন দিকের থেকে আরেকবার মণ্ডপটি দেখাতে চেষ্টা করলাম। অংশতে একটা ব্লক মতো বাঁধা রয়েছে। ঢোকার এন্ট্রি গেটেতে যেভাবে অনেকগুলো ফল রয়েছিল, বেল রয়েছিল, এক্সিট গেটে তো এভাবে অনেকগুলো ঘন্টি রয়েছে। ঘন্টিগুলো সবাই বাইরে বেড়াতে মনের আনন্দে বেরিয়েছে। বেশিক্ষণ অপেক্ষা করে গেল না, যতক্ষণ অপেক্ষা করতে পারলাম তার মধ্যেই আপনাদেরকে চেতলা অগ্রণীর যে পুজোটি রয়েছে পুজোটি দেখাতে চেষ্টা করলাম। চেতলা অগ্রণীর পুজোটি দেখে আমরা বাইরে বেরিয়ে এলাম। এবারে ডান দিক থেকে বেরিয়ে যেতে হবে। পুজোটি দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। এখানেই শেষ করলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।